হ্যাঁ, আমি মনে করি যে দুর্নীতির এই ভয়াবহ অবস্থা থেকে দেশকে মুক্ত করা সম্ভব। প্রয়োজন সদিচ্ছা। সরকার প্রধান যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় তাহলে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। আপনি জানেন যে বাংলাদেশে সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে সৎ বলা হয়ে থাকে। এই সৎ থাকার মূল মন্ত্র হলো সেনাবাহিনীতে অসৎ হবার সুযোগ অত্যন্ত কম। দেয়ার ইজ সেল্ডম অপরচুনিটি টু বিকাম ডিসঅনেস্ট। এখানে কেউ ইচ্ছা করলেই দুর্নীতি করতে পারে না। এখানে দুর্নীতি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সীমিত। পক্ষান্তরে বাংলাদেশের যে সকল বাহিনী এবং সংস্থা ব্যাপক দুর্নীতি পরায়ণ বলে পরিচিত, সে সকল বাহিনী বা সংস্থায় দুর্নীতি, ঘুষ দুর্নীতি অবাধে করা যায়। কোনো রকম ঝুঁকি ছাড়াই ঘুষ দুর্নীতিতে আপাদমস্তক নিমজ্জিত হওয়ার সুযোগ থাকে। সুতরাং ঘুষ দুর্নীতি বন্ধ করা সম্ভব। প্রথমত যে কাজটি করতে হবে সেটা হলো, বর্তমানে যে উপদেষ্টা রয়েছেন তারা যদি তাদের অধীনস্থ বাহিনী বা সংস্থা সৎ কর্মকর্তা অথবা সংস্থার প্রধানদেরকে ডেকে বলেন যে আপনার বাহিনীতে বা আপনার সংস্থায় ইচ্ছা করলেও কেউ দুর্নীতি করতে পারবে না, ঘুষ খেতে পারবে না, এরকম একটি ব্যবস্থাপনা কিভাবে করা যায় তার একটি পরিকল্পনা আপনারা করেন, করে 1 মাস পরে আমাকে এই বিষয়ে বিস্তারিত অবগত করবেন। তাদের পরিকল্পনা আলাপ আলোচনা করে যদি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে সেই সংস্থায়, সেই বাহিনীতে দুর্নীতি হ্রাস পেতে বাধ্য। দ্বিতীয়ত, পরীক্ষিত সৎ ব্যক্তিদের সংস্থা এবং বাহিনী প্রধান বানাতে হবে। প্রত্যেক বাহিনীতে এবং প্রত্যেক সংস্থাতেই পরীক্ষিত সৎ কর্মকর্তা রয়েছে, তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখতে হবে। একটি থানার ওসি যদি ঘুষ না খায় তাহলে তার অধীনস্থ কোনো সাব ইন্সপেক্টর বা কনস্টেবল ঘুষ খেতে পারবে না বা দুর্নীতি করতে পারবে না। একইভাবে আইজিপি পর্যন্ত যান, যদি আইজিপি সৎ হয় তাহলে তার অধীনস্থ সকল কর্মকর্তা শতকরা 100 ভাগ না হলেও 80 ভাগ সৎ থাকতে বাধ্য হবে। দ্বিতীয়ত, যারা জনপ্রতিনিধি হবেন, মন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের বা ইউনিয়ন পরিষদের সদস্য পর্যন্ত, এই জনপ্রতিনিধিরা যেদিন তাদের পদ গ্রহণ করবেন সেদিন থেকে তার কার্যকালের সময় পর্যন্ত কোনো সম্পদ বৃদ্ধি করতে পারবে না। এই আইনটা যদি করা হয় তাহলে যারা অসৎ উপায়ে অর্থ উপার্জনের জন্য জনপ্রতিনিধি হতে চায় বা রাজনীতি করতে চায় তারা আর এই পথে আসবে না। ফলে যারা সত্যিকারভাবে দেশকে ভালোবেসে দেশের মানুষের প্রকৃত কল্যাণের উদ্দেশ্যে জনপ্রতিনিধি হবে বা হতে চায় বা রাজনীতি করতে চায়, তারাই এই সকল জনপ্রতিনিধির পদে আসীন হবে।
তৃতীয়ত, সকল সরকারি কর্মকর্তা, তার স্ত্রী, তার সন্তানাদি, তার পিতামাতা এবং তার ভাই বোনদের সম্পদের হিসাব প্রতি বৎসর যথাযথভাবে যাতে প্রদান করে সে বিষয়ে কঠোর আইন প্রণয়ন করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সরকারের যদি সদিচ্ছা থাকে, অর্থাৎ বর্তমান প্রধান উপদেষ্টা যদি সদিচ্ছা থাকে এবং যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলে ঘুষ দুর্নীতি শতভাগ বন্ধ না হলেও বহুলাংশে হ্রাস পাবে, এতে কোনো সন্দেহ নেই। জি জি ভাই।